যশোরের বাঘারপাড়ায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। আলোচনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করা হয়। সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বাঘারপাড়া উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই সভার আয়োজন করে নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মোনা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আলোচনা পর্ব শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। বেগম খালেদা জিয়া একজন গৃহিণীর থেকে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে, এটা এমনি ভয় যায় না। যারা আসেনি সকলকে আপনারা দাওয়াত দিয়ে আগামীকাল আড়াইটার ভিতরে আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে নিয়ে বাঘারপাড়া মিছিলে অংশগ্রহণ করবেন। তৎকালীন উপনিবেশিক শাসন, আধিপত্যবাদী শাসন যারা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের এই ষড়যন্ত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করেছিল। সেই তৎকালীন গৃহবধূ থেকে দীর্ঘ 9 বছর এরশাদের প্রতিবাদী আসনের আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত আপসীন কর্মকাণ্ডের মধ্যে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। জনগণের আস্থা, ভক্তি, শ্রদ্ধা উনি অর্জন করেছিলেন। উনি 1991 সালের নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।